হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে চিন্তা করলাম যে ঘর থেকে একটু বের হই। গত 7 থেকে 8 দিন পর আমি ঘর থেকে বের হবো। তো চিন্তা করলাম যে না, একটু নিজেকে একটু সাজিয়ে বের করে, মানে হালকা পাতলা গেট রেডি উইথ মি শেয়ার করতেছি আপনাদের সাথে। কোথায় যাচ্ছি, সেই জন্য যাচ্ছি, সেটাও আপনাদের শেয়ার করতেছি। তো প্রথমে আমি আমার চুলটা বার্ন করে নিব। চুল বার্ন আমি ভুল করছি, অবশ্যই আমি খোপা করতে দিয়েছিলাম। আমি ক্লিপ দিয়ে বার্ন করবো, কারণ বেশি যদি খোপা দিয়ে বার্ন করেন বাইরে যেতে, তাহলে চুলটা হিজাবের মধ্যে খুলে যায়, যেটা একদমই ভালো দেখায় না, হিজাবে ঝুলে যায় তখন। তো সেজন্য আমি একটা ছোট ক্লিপ দিয়ে বার্ন করে নিলাম। আর আমার ছোট মোটো গেট রেডি মানে হচ্ছে যে আমার ফাউন্ডেশন, কনসিলার, ফেস পাউডার, মানে হচ্ছে আমার মোস্ট ফেভারিট ফেয়ার অ্যান্ড লাভলি। তো ফেয়ার লাভলি মেখে নিলাম। এখন আমি যে কোনো একটা লাল কালারের একটা শেডের লিপস্টিক হালকা করে দিয়ে স্মাচ করে নিবো, কারণ আমার লিপটা একটু গ্লসি রাখবো, যেহেতু আমি বলছি হালকা পাতলা গেট রেডি উইথ মি। তো এটা দেওয়ার পর আমি আরেকটা আমার ফেভারিট শেড, এটা ফেভারিট ছিল না, হোয়াইট হাউসের 06 এর মেরুন কালারের, যে খয়েরি কালার, সরি মেরুন কালারের একটা লিপস্টিক, যেটা আমি অলমোস্ট শেষ করে দিচ্ছি, এটা রিসেন্ট নিতে হবে। তো এটা দেওয়ার পর চিন্তা করলাম যে না, লিপস্টিকটা কেমন জানি একটু ম্যাট ম্যাট লাগতেছে, ভালো লাগতেছে না। তো সেই জন্য আমার ফেভারিট, এটা হচ্ছে মোস্ট ফেভারিট গ্লস, ওই যে পিঙ্ক শেডের মধ্যে একটা হালকা পিঙ্ক শেড থাকে না, ওইটা আমি নিয়ে নিয়েছি। এটা শেড নাম তো না, এটা বললে দিয়ে দিবে, ছোট লিপ অয়েল বলে এটাকে। তো এখন আমি চিন্তা করলাম যে হিজাব ব্ল্যাক পরবো নাকি মেরুন পরবো। তো ফুল যেহেতু আমি মেরুনের মধ্যে করতেছি, চিন্তা করলাম না মেরুন কালার করে, এটা খুব সুট করতেছিল আমাকে। তো ওই জন্য আমি এটা নিয়ে নিলাম। আর হিজাব তো যারা পয়সা জানে, নিয়ে যে এক সাইড ছোট রাখতে হয়, এক সাইড বড় রাখতে হয়। তো আমার মুখের শেপ যেহেতু লম্বা, সেহেতু আমি হিজাবটাকে ভাঁজ করে একটু গোল শেপ করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তাই একটা কয়েল পিন নিয়ে আমি সুন্দর করে টাইট করে বেঁধে দিচ্ছি। এটা টাইট করলেও সুন্দর মতো সেট সবসময় খুলে না, তো ওই জন্য আমি এটা খুব ভালো লাগে। তার নিচে যে ওনাটা দিয়েছিলাম ভিডিও করার ক্ষেত্রে, সেই জন্য আমি এটা উঠাই নিলাম। এরপর আমি একটা সুই পিন দিয়ে সুন্দর করে টাইট করে কোনাটাকে বেঁধে নিলাম, যাতে আমার কোনাটা নষ্ট না হয়ে যায়। কারণ হিজাবের সৌন্দর্য হচ্ছে কোনার লম্বা সাইড যেটা ছিল হিজাবে, সেই লম্বা সাইডটা আমি নিয়ে সুন্দর করে পিন আপ করবো আমার সুবিধা মতো। তো আমি একটা পিন আপ করার জন্য আবার সুই পিন ইউজ করতেছি, আপনারা চাইলে কয়েল পিন ইউজ করতে পারেন, দুইটাই সুবিধা। মানে যেটা ক্যারি করতে অনেক বেশি করা, আমার পিছনে অনেক ম্যাসি হয়েছিল, সেটা এগুলো সরাই নিলাম, যেমন আমার কামটা ছিল, অন্যটা ছিল, আমি সরাই নিলাম। দেওয়ার পর যে দুই সাইড থেকে দেখতেছি যে আমার পিছনে কি ঠিক আছে কি নাই, ঠিক করার পরে ডান সাইডে আমি একটা পিন দিয়ে আবার পিন করে নেবো। কারণ হচ্ছে যে কোথাও যেন বাইরে যাই, তাহলে দেখা যাবে যে কি অন্য এদিকে চলে যায়, ওদিকে চলে আসার জন্য আমি আমার সুবিধা মতো সব দিকে পিন করে নিই। তাহলে কি হয়, যেরকম বের হবো সেরকমই ঘরে ফিরে আসে, আমি হিজাব নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো আমি দুই দিকে পিন করে নিলাম। এই যে আমার ফাইনাল লুক, এইভাবে আমি চলে যাবো। এটা হচ্ছে আমার হালকা পাতলা গেট রেডি উইথ মি। আমি দেখাই নিলাম যে আমাকে কেমন লাগছে, জানি ভালো লাগছে না, কেন ভালো লাগে। আমার একটা ফেভারিট স্যান্ড, মানে এটা হচ্ছে ব্লুবেরি মেবি কিছু একটা। তারপর আমি জুতো কোনটা নেবো করতে করতে জুতো পরে নিলাম। ব্ল্যাকটা মানে তো বললাম, এটা মানে আমি একটু হিল করলাম। পরে আমি লাইটটা অফ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে দেখি যে আমাদের লিফট অফ, কারণ বাসায় হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের লিফট অফ থাকে। তো কি আর করার, লিফটটা দেখে আমি এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে চলে গেলাম কষ্ট করে। এখন সিঁড়িতে যেতে হবে, আর আমার এত প্যারাও নাই, কারণ লিফট ওয়ানই আমার বাসা। সেই জন্য আমি আস্তে 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 হেঁটে হেঁটে চলে গেলাম। হ্যাঁ, নিচে আম্মুকে বললাম একটা ক্লিপ নিয়ে দেন। তো হাঁটার সময় একটা ক্লিপ নিয়ে বাইরে এত রোদ, রোদের কথা কি আর বলবো। ডানে বামে দেখি যে রিক্সা একটাও নাই, আমাকে বললাম রিক্সা তো নাই। পরে রিক্সাতে উঠে যাওয়ার পর আস্তে করে দেখি যে কি রোদ পুরো মুখে এসে পড়তেছে। তো দেশের এই অবস্থা দেখে আমি বলছি যে বাইরে কোনো রিক্সাই নেই। পরে দেখি যে রিক্সার কোনো অভাবই নেই, মানুষের অভাব নেই, মানুষ কিন্তু প্রত্যেকটা রাস্তায় পরিষ্কার ছিল। তো আমি কিসের জন্য বেরিয়েছিলাম বলছিলাম, সেটা হচ্ছে ফার্নিচার দেখতে, আমার বাসার জন্য ফার্নিচার লাগবে কিছু। ওইসব ফার্নিচার গুলো দেখতে আসতেছিলাম, কিন্তু আমার মতো অটো বেশি কোনো কিছুই পছন্দ হচ্ছে না। এত এত দোকান ঘুরলাম, শোরুমে গেলাম, তাও পছন্দ হচ্ছে না। এখানে ঢুকতে পর দেখে যে কি সব সব অটো বিল। এখানে আরেকটা দোকানে গিয়ে দেখে যে এটা অটো বিল। তো দোকানদারটা বলতেছে না আমার শপে কিছু ভিডিও করা যাবে না, তো আমি খোলার আগে বন্ধ করে দিচ্ছি। পরে এই দোকানে সামনে একটা পলিশ করা সামথিং কিছু, যে ভ্যানিটিটার মতো, এটা ভ্যানিটিটার সেটটা খুব পছন্দ হয়েছে, এটার খাটটাও খুব পছন্দ হয়েছে, আলমারিটাও খুব পছন্দ হয়েছে। সো আমার আলমারিটা বানিয়ে দিতে আসছে। এটা সামথিং অনেক একটা 26,500 টাকা আলমারির জন্য। তো এটা বলে এটা যে কি জানি বলে, এই লিখে চলে আসছে, কি বলে অ্যাডভান্স করে চলে আসছে। তো আম্মু বলতে বলতে আবার বাসার জন্য চলে আসতেছিলাম, যে কি আর করবো, সব অর্ডার করে দিয়ে চলে আসছি, কিছুদিনের মধ্যে বাসায় চলে আসবে। তা আমি আবার লিফট অফ দেখে সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ আমি 2টার মধ্যে 4টা থেকে, মানে 2টা থেকে 4টার মধ্যে বাসায় চলে আসছি। তো কি আর করার, এই যে আমার বাসা, আমি সুন্দর করে বাসায় চলে আসলাম। আসার পর কি করবো, আম্মু অপেক্ষা করতেছি, এই যে লিফট অফ, আম্মা মানে আসতেছে সিঁড়ি দিয়ে। লাইট জ্বালে আমি আমার ড্রয়িং রুম থেকে আমি আমার বেডরুমে যাবো, দেখাচ্ছি আপনাদের একটু ক্লিপ হালকা পাতলা। আর আসার সময় কিছু নিয়ে আসি নাই, একটু কলা নিয়ে আসছিলাম। এক এক হালি বললাম, বলতে তো পারি না, এক হালি কলা নিয়ে আসছি আজকে।